হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাজিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। গ্রামে এসেছি। গ্রামে আসার পর আমাদের বাড়িতে যে সমস্ত সবজি মা লাগিয়েছে সেগুলো দিয়ে আজকে একটা সবজি খিচুড়ি হবে। আজকে আপনাদের সাথে সেই সিম্পল রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই আমরা একটা পেঁপে পেড়ে নিয়েছি, তারপরে শিম পেড়েছি গাছ থেকে, আর এখন পেঁয়াজকলি আর পেঁয়াজ পাতাগুলোকেও তুলে নিচ্ছি। পেঁয়াজকলিগুলো তুলে নেওয়ার পরে এখন আমরা পালং শাক তুলে নেব। দেখেন পেঁয়াজকলির পাশেই কিন্তু পালং শাকের অনেকগুলো চারা বেরিয়েছে, আর এখানেই কিন্তু মা আবার এই একই সাথে ধনিয়া পাতাও লাগিয়েছে। আমরা পালং শাকও তুলে নিয়েছি, আর এখন এই সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়ার পালা। আমরা এখানে পেঁপের সাথে আলুও দিচ্ছি, আর দিচ্ছি টমেটো আর ফুলকপি। এই সব কিছু মিলিয়েই কিন্তু আজকের খিচুড়িটা হবে। আর দেখেন আলুগুলো কত সুন্দর লাল। এই লাল লাল আলু আপনারা কে কে খেয়েছেন বলেন তো? যেমন আমি এখন যেই দিকে থাকি সেই এলাকাগুলোতে এই লাল আলুর প্রচলনটা খুব কম আছে, কিন্তু ছোট ছোট এই লাল আলুগুলো কিন্তু এখানে অনেক বেশি। আমাদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চুয়াডাঙ্গাতে এই লাল আলুর পরিমাণে অনেক বেশি হয়, দেখতে একেবারেই মিষ্টি আলুর মতো। তো প্রথমেই মা এখানে শিম আলু সব কিছু একে একে কেটে নিচ্ছে, আর ওইদিকে চালটাকেও খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হবে। আমরা যেহেতু আজকে নরম খিচুড়ি তৈরি করছি, তার জন্য এখানে খিচুড়ির সাথে আজকে ব্যবহার করা হবে মসুরের ডাল। চাইলে এখানে অন্য যে কোনো ডালও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, তবে আজকের খিচুড়িতে আমরা মসুরির ডালটাই ব্যবহার করছি। এখন এই ডাল আর চাল একসাথে মিশিয়ে খুব ভালোভাবে পানি দিয়ে বেশ কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। এই যে দেখেন চাল আর ডাল একসাথে মিক্স করে নিলাম, এটা হয়ে গিয়েছে। আজকে আমরা রান্না করছি খড়ির চুলায়। খড়ির চুলায় এমনিতেই রান্না অনেক মজা হয়, আর এখন যেহেতু শীতকাল, ভরপুর শীত, চুলার পাশে বসে খেতেও কিন্তু খুব ভালো লাগে। এদিকে মা রান্না করবে, আর ওদিকে রান্না হয়ে গেলে আমরা চুলার পাড়ে বসেই খেয়ে নেব। এটা আলাদা একটা মজা, তাই না? দেখেন এখানে ফুলকপিগুলোকে একটু বড় বড় রাখা হচ্ছে, কারণ এখনকার ফুলকপি কিন্তু যেহেতু একদম ভরপুর শীতের সময়ের ফুলকপি, এখানে বিষ দেওয়ার পরিমাণটা খুব কম, আর এটা খেতেও এখন অনেক মজা। আর এটা খুব দ্রুতও সিদ্ধ হয়ে যাবে, যেহেতু এখানে কীটনাশক ব্যবহার করা হচ্ছে না, তার জন্য এই ফুলকপিগুলোকে কিছুটা বড় বড় করে রাখা হয়েছে। পেঁপেটাও কেটে নেওয়া হয়েছে। আর খড়ির চুলায় দেখেন চুলা ধরানোর প্রস্তুতি চলছে। এদিকে চাল ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে, একটা হাঁড়ি নেওয়া হয়েছে, এই হাঁড়িতে দিয়ে দেওয়া হচ্ছে এই যে চালগুলো। দেখেছেন সবজির পরিমাণ কত বেশি? যেহেতু আমরা সবজি খিচুড়ি রান্না করছি, সবজির পরিমাণটা কিছুটা বেশি রাখা হয়েছে। আপনারা কিন্তু চাইলে বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন বা বাদ দিতে পারেন, যেটা আপনাদের অপছন্দের সেটা বাদ দিয়ে দিবেন। আবার এই ধরনের সবজি খিচুড়ি গরমের সময় যেই সবজিগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে বানালেও কিন্তু খুব মজা লাগে। এখন এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে, ধনিয়ার গুঁড়ো দিয়ে দেওয়া হলো, এখন দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ। লবণের পরে এখন দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া। এখন এর মধ্যে তেল দিয়ে দিতে হবে, তবে তার আগে এলাচ, দারুচিনি এগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তেল দিয়ে দেওয়া হচ্ছে সয়াবিন তেল। আপনারা যেই তেল খেতে পছন্দ করেন, সরিষার তেল অথবা নিজেদের পছন্দ অনুযায়ী যেই তেল দিয়ে রান্না করেন সেটা মিশিয়ে নেবেন। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্সিং করা হচ্ছে। এই মিক্সিংটা খুব ভালোভাবে করতে হবে। আর যদি মায়ের হাতের কোনো ফ্লেভার থাকে সেটা তো হলে আর কোনো কথাই নেই। তো মা দেখেন খুব ভালোভাবে এটা হাত দিয়ে মেখে নিয়েছে, আর এখন চুলায় দিয়ে দেওয়া হয়েছে। চুলাটা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, দেখেন দাও দাও করে আগুন জ্বলছে। এর মতো মজার দৃশ্য কি হতে পারে বলেন তো? আচ্ছা, আপনাদের মধ্যে কে সর্বশেষ গ্রামে গিয়েছেন বলেন তো? আর গ্রামে গিয়ে এরকম চুলার পাশে বসে খাবার খেয়েছেন? আচ্ছা, কমেন্টে জানাবেন। আমি এখানে ধনিয়া পাতা তুলে নিচ্ছি। আমাদের ধনিয়া গাছগুলোতে দেখেন ফুলও এসে গেছে। আমরা কিন্তু ফুলটা নিব না, ফুলটা বেছে ফেলে দেব, আর পাতাগুলোকে ব্যবহার করব। এগুলো দেশি ধনিয়া পাতা, খুব দারুণ ফ্লেভার। তো এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে, মানে খিচুড়ি ভাতটা। এখন এখানে ধনিয়া পাতাগুলোও দিয়ে দেওয়া হবে। আপনারা যারা পছন্দ করেন না ফ্লেভারটা, তারা বাদ দিয়ে দেবেন। আমাদের কাছে ধনিয়া পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই আমরা এখন এগুলো দিয়ে দেব। এটা খুব ভালোভাবে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তারপরে এই যে খিচুড়ির সাথে মিশিয়ে দিতে হবে। রান্না হয়ে গেছে। এই ছিল ভিউয়ার্স আমার আজকের আয়োজন আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।